আমের জেলা মালদা, সেখানে ভোটের আমসত্ত্বের ভাগ কোন ফুলে কতটা যাবে তা নিয়ে কিন্তু এখন থেকেই জল্পনা বাড়ছে, কারণ একের পর এক ফ্যাক্টর সামনে আসছে, একের পর এক ফ্র্যাকশন সামনে আসছে। এবার তৃণমূলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল কিষাণ জাতি। তারা নিজেরাই যুদ্ধে নামলো না কেউ নামালো, সেটা এখন সব থেকে বড় চর্চার বিষয়। আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। মালদার আমসত্ত্বের লড়াইয়ে জোরদার দড়ি টানাটানি, কারণ ভোট ভাগাভাগির অঙ্কে মিম জনতা উন্নয়ন পার্টির পর এবার আসরে কিষাণরা। ঠিক ভোটের মুখে দাবি দেওয়া আদায়ে হঠাৎ করে কোমর বাঁধছে কিষাণ জাতি। এসটি সার্টিফিকেট না মেলায় তৃণমূলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিলেন সংগঠনের প্রতিনিধিরা। আমাদের সার্টিফিকেট বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে আমরা কিষাণ জনজাতির মানুষ এসটি সার্টিফিকেট ন্যায্য দাবিতে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে এসটি সার্টিফিকেটটা করে দেওয়ার ব্যবস্থা করে দেয়নি। মালদায় 2,65,000 কিষাণ জাতির বসবাস। মানিকচক, মোথাবাড়ি, রতুয়া, বৈষ্ণবনগর, এই 4 বিধানসভায় কিষাণ জাতির প্রভাব রয়েছে। কিন্তু এই শক্তি নিয়ে কিভাবে তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছে কিষাণ জাতি? প্রার্থীও ঘোষণা করছি না, আমরা কোন দলের সাথে আমরা জোট করব সেটাও ঘোষণা করছি না, বা কোন দলকে আমরা সমর্থন করব সেটাও ঘোষণা করছি না। তৃণমূলকে হারানোর জন্য যার সাথে যদি কারোর সাথে হাত মেলাতে হয়, কোথাও যদি কিছু করতে হয়, আমরা কিন্তু করব। এই কিছুটা কি হঠাৎ করে এই ভোটের মুখে তেড়ে ফেরে উঠলো কেন এই সংগঠন? পিছনে কারোর মদত? তৃণমূল কি কিছু আঁচ করতে পারছে? কিষাণ জাতিরা শিডিউল্ড ট্রাইবের সার্টিফিকেট চাইছে। শিডিউল্ড ট্রাইবের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই, এটা কেন্দ্র সরকার দেয়। আমাদের বিজেপির তো অনেক নেতা আছে মালদাতে, এমপি আছে, এমএলএ আছে, রাজ্যে আছে, দিল্লিতে তারা লড়ছে না কেন? এটা আমি তো বলবো যারা বলছেন তারা বিজেপির এজেন্ট। এই জেলায় হিন্দু ভোট এককাট্টা করার পাশাপাশি মুসলিম ভোট ভাগাভাগির দিকেও তাকিয়ে আছে গেরুয়া শিবির। এক্ষেত্রে তাদের বাজি পাশের জেলা মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবির। এর পাশাপাশি রয়েছে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াসির দল মিম, যারা রাজ্যে রাজ্যে বিজেপির বি টিম হিসেবে কাজ করে বলে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দলের দীর্ঘদিনের অভিযোগ। তার উপর সদ্য তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। এবার কিষাণ জাতি তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় তৃপ্তির হাসি জেলা বিজেপি নেতৃত্বের। আজকে কিষাণ জাতির যারা যারা নেতৃত্ব আছেন তারা বুঝতে পেরেছেন এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে তাদের সমস্যা যেগুলো আছে সে সমাধান কিছু হবে না, তাই তারা এখন বিজেপির দিকে বলছেন আমরা সমর্থন জানাবো, আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর তৃণমূল কংগ্রেস কাছ থেকে এই জনজাতি সমাজ যদি সরে যায়, তাহলে আগামী দিনে মানিকচক বিধানসভায় কী কাণ্ড ঘটতে চলেছে সেটা তৃণমূল কংগ্রেস হাড়ে হাড়ে সেটা বুঝতে পারবে। তৃণমূলে যে হাত গুটিয়ে বসে আছে তা নয়, তারাও অঙ্ক কষে এগোচ্ছে। শেষ পর্যন্ত কার জালে বেশি বল জড়াবে তা তো সময়ই বলবে, কিন্তু মালদার ভোটে খেলা যে জোরদার হবে তা নিয়ে 16 আনা নিশ্চিত রাজ্য রাজনীতির কারবারিরা। রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।